ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার শহর ছিল যার শহর ছিল এত মায়া ভালোবাসার টান, যার শহর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না গিলে পাখি গাহিত না গান, যে আজান না গিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তার আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরের আর কমওয়াজে। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বিলাল মনে মনে করছে, কেন আমার আজান তাদের ভাল লাগে না? কি হয়েছে? আল্লাহ রসুল তো কোনোদিন আমার জন্য শিকায়ত করেনি যে ও বিলাল তোমার আজানে ভুল আছে, তোমার আজান ভাল লাগে না। দয়ার নবী তো কোনোদিন শিকায়ত করেনি, সাহাবার কেন করলো? আর বিলাল বাড়িতে বসে বসে কাঁদছে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, এখন নতুন মুয়াজ্জিন আজান দেবে। নতুন মুয়াজ্জিন, তার কণ্ঠ খুব ভালো, মধুর সুরে আজান দেয়। এখন ফজরের ওয়াক্ত হয়ে গেল, এখন নতুন মুয়াজ্জিন মেম্বারের দিকে যাচ্ছে আজান দেওয়ার জন্য। মেম্বারে আজান দেওয়ার জন্য যাচ্ছে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, একদম মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না। এখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে যে আমি নতুন, হয়তো টাইম একটু গন্ডগোল হলে হতে পারে। তা কি করলো, কিছুক্ষণ পরে আবার মেম্বারে দাঁড়ালো, আবার দাঁড়িয়ে আবার আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, বেলাল একবার আজান না হাঁকতে হাঁকতে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর আমি দুবার আজান কমপ্লিট করে ফেললাম, এখন সকাল হয় না কেন? সাহাবাই কিরামগণ সব টেনশনে পড়ে গেল, সব মসজিদে ছুটে এলো। কি ব্যাপার? বলে দেখো ভাই, দুবার আজান দিয়েছি, সকাল তো হয় না, পাখির ডাক হয় না। সাহাবারা বলছে, আবার একবার আজান দাও। ফের দাঁড়ালো মেম্বারে, আবার আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হাঁকা হলো মসজিদুন নববী শরীফে। তিনবার আজান হাঁকার পরও সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন দয়ার নবী বাড়িতে ঘুমাচ্ছিলেন। জিবরিল আমিন নবীর কাছে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে আজান হলো না কেন? আল্লাহ রসুল ধরপর করে ঠেলে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয়, ভুল করে তিনবার আজান দিয়েছে। বলে তাহলে সকাল হয় না কেন? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল একবার আজান হাঁকলে আল্লাহ পাক আরশে মোয়াল্লায় বসে বসে শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, প্রথম আসমান পর্যন্ত আওয়াজ পৌঁছায়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল বলছে, তাহলে মসজিদে যেতে হবে, ব্যাপারটা কি দেখতে হবে। আল্লাহ রসুল তাড়াতাড়ি করে উঠে মসজিদের দিকে রওনা হলো। তারপর দেখেন কি হয়, এবার ফজরতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাকি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না
আযান মসজিদে নববীতে কেন হলো না আযান ভেসে আসে মিনার হতে বদরে আযান যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক মসজিদে এলো, সাহাবারা কি হয়েছে বলো? বলে রসুল এই ব্যাপার, আজান হয়ে গেল 3 বার, সকাল হয় না। আল্লাহ রসুল বলছেন এই শিগগির যাও, বেলাল কি করছে দেখে এসো, বেলালকে তুলে নিয়ে এসো। হযরতে বেলাল বাড়িতে বসে বসে কাঁদছে, এদিকে সাহাবায়ে কেরামগণ ফজরের ওয়াক্তে তাড়াতাড়ি করে ছুটে গেল বেলালের বাড়িতে, গিয়ে দরজা নক দিচ্ছে, বেলাল। হযরতে বেলাল দেখছে সিজদায় পড়ে অঝর নয়রি কাঁদতে কাঁদতে নামাজের পাটি ভিজিয়ে ফেলেছে। আর বেলাল দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হয়নি, তুমি আমাকে কালো করেছো। আল্লাহ আমি ইচ্ছে করে তোতলা হয়নি, তুমি আমাকে তোতলা করেছো। রব্বুল আলামিন আল্লাহ, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি বেলাল, ওরা কেন আমাকে বাদ দিল? আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আমাকে পুনরায় আবার মুয়াজ্জিন করিয়ে দাও। আল্লাহ বেলালের দোয়া কবুল করেছিল। এখন সাহাবায়ে কেরামগণ ডাকছে, বেলাল শিগগির চলো, নবী পাক তোমাকে ডাকছে। চোখের পানিটা মুছে তাড়াতাড়ি করে বেলাল চলে গেল মসজিদে নববী শরীফে। একদম নবী পাক দাঁড়িয়ে আছে, আমার নবী পাক বেলালের দিকে তাকে একটু মুচকি হাসি দিল। বেলাল সব দুঃখ ভুলে গেল। আমার নবী পাক বলছে, বেলাল মেম্বারে যাও, এই জায়গা তোমার, এই জায়গা তোমার, অন্য কারণ নয়। ওখানে তুমি আজান না দিলে সকাল হবে না। কেন, কি হয়েছে? জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে এসেছে, এসে পায়গাম দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা নূতন মুয়াজ্জিন যদি মধুর সুরে যদি মধু জড়িয়ে আজান দেয়, কাল কিয়ামত পর্যন্ত যদি আজান হয়ে যায়, একাধারে যদি কিয়ামত পর্যন্ত আজান দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে সকালের মুখ কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত ওই বেলাল ওইখানে না দাঁড়াবে। শিগগির যাও, ওইটা তোমার জায়গা, তোমার জায়গা কেউ নিতে পারবে না। হযরতে বেলাল খুশি খুশি মনে দাঁড়িয়ে গেল মিম্বারে। আমার নবী বলছে, বেলাল আজান হাঁকো। এবার বেলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো হযরতে বেলাল শুরু করেছে। আবার একবার বেলাল বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো। যেই বেলাল আজান শুরু শেষ না করতে করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলো তুলে আল্লাহ পাক পুরো বিশ্বটাকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আজানের মর্ম কি যারা নামাজ পড়ে তারা জানে। মসজিদে যখন আজান হাঁকে, যারা সত্যিকারের নামাজি হবে তারা আর কোনো কাজ করতে পারবে না, মনটা ছটফট করবে কখন নামাজে যাব। আর যারা নামাজ কালাম পড়ে না, এই দিক যদি মসজিদে আজান দেয় ওরা এই দিক পালাবে, এই দিক গেলে ইমাম সাহেব ডেকে নেবে, ওই জন্য এই দিক পালাবে। হায় হায়, কিন্তু এই আজানের কি মর্তবা যারা নামাজ পড়ে তারাই জানে। শেষ কথায় কবি লিখছে, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা, বেলালকে ডেকে জানো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঢলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনার হতে বদরে আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নারায়ে তাকবীর। तुम भी करके उनका चर्चा अपने दिल चमचा, ऊंच में जो ऊंचा नबी का झंडा, ऊंच में जो ऊंचा नबी का झंडा, हर घर में लहराओ पुकारो रसूल अल्लाह। বুঝতে পারি ব্যাপারটা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে যদি বলিস আমি এখান থেকে নিচেই যাবো, তোদের নিয়ে গজল গাইবো নিচে। আমি অনেকক্ষণ স্টেজে আছি, তোদের সঙ্গে হাত পাত মেলাতে পারি না, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি যাবো, জোরে জোরে যদি আওয়াজ হয়। চলো, या रसूल জোরে হবে, আরো জোরে। या रसूल
जोरे या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह तुम भी कर गए उनका चर्चा अपने दिल चमचाओ उच्च में जो नबी का झंडा ऊंच में जो नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह अरो जोरे या रसूल अल्लाह या हबीब अल्लाह। এবার কিন্তু বাঁশ আনবো আমি হাতে, এই বাঁশটা সাথে এটা লিয়ে আয় তো ওই দিক থেকে। হ্যাঁ এই গলা ভেঙে যায় যাক বছরে একবার, বলছি আমার গলাও ভাঙা, আমি আজকে সেই প্রোগ্রাম করছি 3 মাস ধরে, আমার গলাও ভাঙা, তারপরে আমি কিন্তু তোমাদের দেখে চেল্লাচ্ছি, ওই গলা ভাঙা অবস্থায় চেল্লাতে হবে। আরও যাই পটল চেল্লা চেল্লা, পটল তুই একা চেল্লাবি, নলি তোর বাড়ি আমি যাবো না। দাঁড়া, ও পটল আমার বাড়ি নিয়ে যাবে বলেছে তো, তোর বাড়ি আমি যাবো যদি একাই চেল্লাস, জোরে হবে या रसूल अल्लाह माशाल्लाह माशाल्लाह, पटल ता पटल हेवी सुंदर आवाज। चलो हाँ या रसूल अल्लाह का कहना रे से हमको प्यार है, जो भी ये नारा लगाया उसका बेड़ा पार है। सरकार की आमद क्या कहना है, क्या कहना है, মানে কি বলতে হবে, মারহাবা, ঠিক আছে, হাত তুলে দেখে পটল হাত তুলে বল। सरकार की आमद सरदार की आमद और ऊंचा बोलो दीवानो बोलो सब मिलकर बोलो आवाज निकालो ऊंचा बोलो सब मिलकर बोलो आवाज निकालो और ऊंचा बोलो सब मिलकर बोलो मरहबा या रसूल हबीब अल्लाह शबाई बोलो रसूल अल्लाह या हबीब अल्लाह अरो जोरे 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 या हबीब अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना, मेरा दिल मेरा दिल मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना। किताबा वही मिलेंगे मुझे चलो मदीना, किताबा वही मिलेंगे मुझे चलो मदीना। नहीं मालूम सब तो क्या गए मैं गरीब हूँ यकीना, नहीं मालूम सब तो क्या गए मैं गरीब हूँ यकीना। मेरे इश्क ने मुझको ले चल तू जानी दे मदीना, मेरे इश्क ने मुझको ले चल तू जानी दे मदीना। दबा के जाने वाले जाकर बारिया तब से दबा के जाने वाले जाकर बारिया तब से मेरा बेद साएगा कहना शाह यारब से, मेरा बेद साएगा कहना शाह यारब से। कहना के शाह आला कहना के शाह आला जो गम का मारा दोनों जहां में जिसका है आप ही सहारा। हालाते कुरआलम से इस दम को जर रहा है, हालाते कुरआलम से इस दम को जर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है। एक बार को दिखा दो अफसाने में मदीना, इस बार को दिखा दो अफसाने में मदीना। बेशक बना लो वाका मैं बनने दो घड़ी का, बेशक बना लो वाका मैं बनने दो घड़ी का, बेशक बना लो वाका मैं बनने दो घड़ी का। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे चलो मदीना। बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना मदीना। मेरा दिल मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। किताबा वही मिलेंगे
चले चलो मदीना बोलो मदीना 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 बुला लो ना बुला लो सुपारिश बिने केमने गब कबरे हशरे की হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমনে গব কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 সবাই নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে রহমত কেন যে পথে আমি কেন যে পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নারে তাকবীর একটা গজলের পর বুড়ি মা শোনাবো আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি
পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের ঘেরা কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের ঘেরা আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কৃষ্ণ কাতর আমারে মন কৃষ্ণ মেটাবে গোপন জাম কৃষ্ণ কাতর আমারে মন কৃষ্ণ মেটাবে গোপ জাম সে পানি মাখবো আমি সারা গায়ে পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায়ে পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায় এই পটল বদমাইশ কেন করিস বাবা? পটল বদমাইশ করো না বাবা, পানি ছুঁড়ে মাথায় মারবো। আচ্ছা যাই হোক, ওদের একটু আশা, আমি একটু নিচে ওদের কাছে একটু যাবো। ইহুদি নারীটা গাওয়ার আগে একটুখানি চল, একটা গজল আমার মনে পড়ে গেছে। সে আমাদের বড় বড় শিল্পীরা এই তোমাদের এই সাইডে কি একটা গজল গায় না, শুন কি গজলটা আত্মা, ওই যে আই লাভ ইউ বলেন, আই লাভ ইউ মদিনা, কি বলে আই লাভ ইউ মদিনা। তোর আবার ছকি না করতে পারি তো, শিওর তো?